আসসালামু আলাইকুম। এখন সামান্য পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেব লবণ, জিরা বাটা 1 চামচ, প্যাকেটের রাঁধুনি মশলা 3 চামচ পরিমাণ। তারপর দিয়ে দেব ছোট ছোট কেটে রাখা মাংসগুলো। এখন মাংসগুলোকে ওই মশলার মধ্যে কষিয়ে নেব। মাংস থেকে যে পানি আসবে ওই পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। অল্প আছে মাংসটা ভাজবেন। মশলার মধ্যে মাংসটা যখন দিবেন তখন আগুনটা কমিয়ে রাখবেন, দেখবেন ধীরে ধীরে পানি চলে আসবে মাংসটা থেকে। আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন এক পাশে রেখে দেব। তারপরে এখানে একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা এখানে অন্য দুধও দিতে পারেন, লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে জাল করা লিকুইড দুধ ব্যবহার করবেন। আমি এখন এটাকে এক সাইডে রেখে দেব। মাংসটা যেহেতু হয়ে গিয়েছে, এখন মাংস থেকে কিছুটা জল আমি একটি পাতিলে নিয়ে নেব, অর্থাৎ একটা বড় পাতিলে নিয়ে নেব যাতে করে চাউল মাংস একই পাতিলে ধরে, ওরকম একটা পাতিলে নিয়ে নেব। এখন আমি পোলাও চালগুলোকে ঝোলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এখানে আধা কেজি পোলাও চাল দিয়ে দেব। লবণটা বুঝে দিবেন যেহেতু আমরা মাংসতেও ব্যবহার করেছি। দিয়ে দেব একটু রাঁধুনি মশলা, তারপর দিয়ে দেব দারচিনি, এলাচ, সামান্য তেল, 3-4টি কাঁচামরিচ। আপনারা পরিমাণ মতো আপনাদের মতো ঝাল দিতে পারেন। তারপর দিয়ে দেব গরম পানি 3 গ্লাস। আমরা যে গ্লাসে পানি খেয়ে থাকি বেশিরভাগ, ওই গ্লাসে 3 গ্লাস পানি দিয়ে দেবো, যেহেতু এখানে আধা কেজি চাউল। এখন বলক এসে নেব। যখন চাউলটা পানির সাথে একেবারে মিশে যাবে, চাউলটাও ফুলে যাবে, এই পর্যায়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব এর মধ্যে গুলে রাখা দুধগুলো দিয়ে এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে আবারও 10 মিনিটের মতো ঝাল করে নেব। যখন আমার বিরিয়ানিটা হয়ে যাবে, তারপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব, যেটা প্রথমে তুলে রেখেছিলাম। এখন দিয়ে আবার 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, তাহলেই বিরিয়ানিটা খেতে মজা লাগবে। এই তো আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।